কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। বলুন তো, রাধা চোর না কৃষ্ণ চোর? জোরে বলুন, জোরে বলুন। বেটা ছেলেরা বলছে না, কারণ কৃষ্ণের বদনাম আমরা করতে চাই না। আপনারা বলছেন কৃষ্ণ চোর, একটু প্রমাণ দিয়ে দিই কৃষ্ণ চোর কিনা। মায়েরা, কৃষ্ণ কিরকম চোর? কৃষ্ণ হচ্ছে 6 চোর। আপনারা বলেন না, আপনাদের নদিয়াতে বলে কিনা জানি না, আমাদের বীরভূমে বলে। দেখবেন কুটুম্ব এসছে বাড়িতে, ছেলে বলছে ও মা একটি মিষ্টি দাও, দিলাম। ও মা আরেকটি দাও, দিলাম। ও মা আরেকটি দাও। তখন তার মা বলছে যার ছেলে যত খায় তার ছেলে তত লালাই, তুই বড় ছেঁচড়া বটিস। আপনাদের বলে নাকি? আপনাদের বলে না, আমাদের কিন্তু ওখানে বলে যার ছেলে যত খায় তার ছেলে তত লড়াই, তুই বড় ছেঁচড়া বটিস। গোবিন্দ ছিল 6 চোর। এ জগতে গোবিন্দ কেমন চোর শুনে রাখুন। মায়েরা শুনবেন ভালো করে, এই জগতে গোবিন্দ কেমন চোর শুনে রাখুন। এই জগতে চোর যখন বাড়িতে চুরি করতে আসে, কিছু নিয়ে যায় কিছু রেখে যায়, কিন্তু গোবিন্দ চোর যদি কারো একবার হৃদয় ঘর চুরি করতে পারে, চুরি করিতে পারে, তাকে পথের কাঙাল করে দেয় গো। তো পথের কাঙাল করে দেয়। এ জগতে কাঙাল যদি না হতে পারো, কাঙাল যদি না হতে পারো, তবে গোবিন্দ চরণ কোনোদিন পাবে না, দিনে পাবে না। মায়েরা শুনবেন ভালো করে, যশোমতীর ছেলে কৃষ্ণ প্রতিদিন বাড়িতে নবনী খায়। আচ্ছা বলুন তো, নবনীর অভাব আছে? যার বাড়িতে 9 লক্ষ ধেনু আছে তার আবার নবনীর অভাব আছে? তাহলে তার ছেলে কেন চুরি করতে যায়? এ তো আশ্চর্যের ব্যাপার। আমার যদি প্রচুর টাকা থাকে, আমার ছেলে কেন বাজারে চুরি করতে যাবে? তাহলে কি তার স্বভাব? না, কৃষ্ণের স্বভাব নাই। আসলে কি বলুন তো মায়েরা, ভগবান কৃষ্ণ 6 চোর, 6টি পদ্ধতিতে চুরি করত। একটু গুনে নেবেন আমার কাছে। প্রথমটা কি? নবা শুদ্ধ শ্যামলকান্তিং চুরং। তিনি মেঘের বর্ণটা চুরি করে নিজেকে নীল কালো করে রেখেছে, 1 চুরি। 2 চুরি গুনবেন মায়েরা, কি? রাধে কায় হৃদয়াস্য চুরং, রাধারানীর হৃদয়টা চুরি করেছেন। 3 চুরি কি? বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোরং, বৃন্দাবনের নবনী চুরি করে বেড়ায়। 4 চুরি কি? গোপীগণাং দুকুলস্য চুরং, ব্রজগোপীদের দুকুল মানে বসন চুরি করেছিল। 5 নম্বর চুরি কি? সাধু জনাম পাপ তাপহরং, সাধুদের পাপ তাপ চুরি করে নেয়। 6 নম্বর চুরি কি? আমার দিকে দেখান। 6 নম্বর চুরি কি? না, পলাশিতাং সর্বস্ব চুরং, যে তোমার নাম লয় তাকে পথের কাঙাল করে দেয়, পথের ভিখারি করে দেয়। মায়েরা একবারে মন দিয়ে শুনবেন, বড় মজার জিনিস। ভগবান কেমন চোর দেখুন। ভগবান চুরি করে কেন এত ননী থাকতে? আসলে ব্রজগোপীরা যখন ননী রাখে, তখন রাখার সময় বলে হে গোবিন্দ, হে ননী তুমি গোবিন্দ সেবায় লাগো বলে ভগবান মনে মনে ভাবে, ভক্ত যদি আমার জন্য নিবেদন করে তবে ভগবান কি না খেয়ে থাকতে পারে? ব্রজগোপীরা বারবার নবনীর ভাতটাকে রেখে ভগবানের কাছে প্রার্থনা করে, হে নবনী তুমি গোবিন্দ সেবায় যেন লেগে যাও। বাবা, ডাকার মতো ডাকলে ভগবান আসে। আচ্ছা, ভগবান হচ্ছে ইন্টারন্যাশনাল চোর, মানে এই জগতে চোরের সঙ্গে কোনো মিল নাই। কিন্তু মায়েরা, এর জগতে চোর 4-5 জন মিলে যায়, ভগবানও 4-5 জন মিলে যায়। কেন বলুন তো? নবনী যখন চুরি করতে যায়, নবনী ভাতটা অনেক দূরে টাঙানো থাকে, বাচ্চা ছিল তো, এর কাঁধে ওর কাঁধে চেপে তারপর নবনী নিয়ে নেয়। একটু লক্ষ্য করুন, একদিন যশোমতীর কাছে গিয়ে নালিশ করছে পাড়ার মেয়েরা, এ যশোদে, এত তোর ছেলে লোকের বাড়িতে ননী চুরি করে বেড়াই, তুই দেখিস না? তখন যশোমতী বলছে, আমার ঘরে ননী খাবার লোক নাই, ওর পেট নাই, এইটুকু পেট, হ্যাঁ, আর তুই বলছিস এইটুকু পেট, আর তুই বলছিস ননী চুরি করে বেড়ায়? বলে হ্যাঁ, ওটা বাচ্চা ছেলে, ও কি করে আমার ননী চুরি করবে? তোর ননী চুরি করবে? বলছে ওটা বাচ্চা নয়, দেখতে বাচ্চা, পেটটা হচ্ছে চৌবাচ্চা, যা দিবি তাই খেয়ে নেবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা, তোরা যে বলিস ননী চুরি করে, তোরা কি ঘরে সব অন্ধ থাকিস না কোথাও পালিয়ে যাস? যখন আমার গোপাল ঘরে ঢুকে যায় ধরতে পারিস না? একদিন ধরে নিয়ে আসবি। ওই যে তোর গোপালকে ধরবার চেষ্টা করেছি, তোর গোপাল ইন্টারন্যাশনাল চোর। বলে কিরকম? আমরা সকালবেলায় যখন কাজ করি, আমরা তো গোয়ালাদের মেয়ে, আমরা বাড়ির কাজ করি গাভী গরু নিয়ে, তো আমরা যখন বাড়ির ভেতরে কাজ করি তখন বাড়ির বাইরে গরুগুলো বাঁধা থাকে, গাভীগুলো আর বাচ্চাগুলো দূরে দূরে বাঁধা থাকে। এখন বাচ্চাগুলোকে সব খুলে দেয়,
দেয়। এখন গাভীর বাচ্চাগুলো যখন গাভীর দুধ খেতে আরম্ভ করে, আমরা যখন বাচ্চাগুলোকে বানতে যাই, তখন তোর গোবিন্দ গোপনে গিয়ে চুরি করে নেতাই গৌর হরি বলে করে দেয়। শুনবেন ধরো যুক্তির কথা। যশোমতি বলছে তাহলে এক কাজ করবি, বলে কি? অন্ধকার ঘরে নবনী রাখবি, আমার গোপাল ঢুকবে, দেখতে পাবে না, ফিরে চলে আসবে। যশোমতিকে সখীরা বলছে, যশোদারে ওটা করেও দেখেছি, অন্ধকার ঘরে নবনী রেখেছি, কিন্তু তোর গোপাল যার অন্ধকার ঘরে একবার ঢোকে, তার অন্ধকার ঘর আপনি আপনি আলো হয়ে যায়। হরি বল, হরি বল। মায়েরা, হৃদয় ঘরে যদি কারো গোপাল একবার ঢুকে যায় বাবা, তার ভেতর কিন্তু অন্ধকার হয়ে যায়, সে ভগবান ভুলে থাকতে পারে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার এক কাজ করবি, তোরা নবনীটাকে ওপরে সিকিতে রেখে দিস। বলে তাও দেখেছি, হয় নাই। বলে কেন? তোর গোপাল এর কান্দে ওর কান্দে চাপে, যখন লাগালে পায় না, তখন বাঁশিটা দিয়ে এরকম করে খুঁচে দেয় আর হাঁ করে দেয়, নবনী গড়গড় গড়গড় করে পড়ে দেয়। বলছে তাহলে এক কাজ করবি, এবারে তুই হাঁড়ি রাখবি কিন্তু নবনী রাখবি না, ফাঁকা রেখে দিবি, দেখবি আমার গোপাল বারবার যাবে, ফের ফাঁকা দেখবে আর চলে আসবে। যশোমতি সখীরা বলছে ওটা করে আরো বিপদে পড়েছি, দু চারবার ফাঁকা হাঁড়ি রেখে দিয়েছিলাম, গিয়ে দেখছি জল ভর্তি হয়ে আছে। বলে বুঝতে পারলাম না, তোর গোপাল হিচি করে দিয়ে চলে গেছে। বলছে বাবা রে, তাহলে আমার গোপালের আচ্ছা বুদ্ধি। বলে হ্যাঁ, তোর গোপালের আচ্ছা বুদ্ধি। মায়েরা, ব্রজগোপীদের মধ্যে একজন শিক্ষিতা গোপী ছিল, সে বললে আমি আজকে ধরবই, তোরা সব মূর্খ, পড়াশোনা করিস না, আমি ধরবো। কি করবো? এইদিকে নবনী যে হাঁড়িতে বেঁধেছে, সেই নবনীর কাছে একটা ঘন্টা বেঁধে দিয়েছে। বলেছে যেই না নবনীটা নিতে যাবে, ঘন্টাটা বেজে যাবে, আর সঙ্গে সঙ্গে আমি ছুটে গিয়ে তাকে ধরে নেব। শিক্ষিতা ব্রজগোপী চুপচাপ অন্ধকার ঘরে বসে আছে। এইদিকে তাকান, প্রতিদিন গোবিন্দ নবনী চুরি করে, কোনোদিন ঘন্টা দেখতে পায় না। আমার দিকে তাকাবেন, এর কাঁধে ওর কাঁধে চেপে দেখছে। আজকে আশ্চর্যের ব্যাপার, এ ঘন্টা তুই এলি কোথা থেকে? বলে আমি আসি নাই, আমাকে আনা হয়েছে স্যার। স্যার আমরা বলি না, বিপদে বলে স্যার বলি। উনি বলছেন, হে গোবিন্দ, আমার আসার কথা ছিল না, আমি আসতাম না, কিন্তু আমাকে জোর করে আনা হয়েছে। বলে মেনে নিলাম, এ ঘন্টা তুই বাজবি না, বাজলে কিন্তু ভালো হবে না। ঘন্টা বলছে না, বাজবো না। বল শর্তকর, বাজবি না। ঘন্টা বাইরে বাইরে বলছে বাজবো না, আর মনে মনে ভাবছে বাজার জায়গায় ঠিক বেজে দেবো, আমি আজে বাজে জায়গায় বাজবো না, ঠিক বেজে দেবো। আমার দিকে তাকান, যেই না নবনীটা নেবার জন্যে ছোট্ট গোবিন্দ হাতটা তুলেছে, ঘন্টা বাজবি না, না একবারে বাজবো না। যেই না হাঁড়ির ভেতরে হাত ঢুকিয়েছে, ঘন্টা বাজবি না, বলছে না বাজবো না। যেই না হাঁড়িতে নবনীটা নিয়েছে, ঘন্টা বাজবি না, না বাজবো না। যেই না নবনীটা নিয়ে মুখে দিয়েছে, অমনি ঘন্টা ঢং ঢং করে বেজে গেছে। তুই যে বেজে গেলি ঘন্টা। তখন বলছে, হে গোবিন্দ, মন্দিরে যখন তোমার ভোগ হয়, তুমি তো পাথরের রূপে থাকো, তখন ভোগ হলে ঘন্টা বাজে। আজকে জীবন্ত গোবিন্দ যদি ভোগ প্রসাদ গ্রহণ করে, আমি না বেজে কি থাকতে পারি? না বেজে কি থাকতে পারি? গোবিন্দ সেবাই লাগিব বলে না বেজে কি থাকতে পারি? গোবিন্দ সেবায় লাগিব বলে না বেজে কি থাকতে পারি? গোবিন্দ সেবাই লাগিব বলে না বেজে কি থাকতে পারি? গোবিন্দ সেবাই লাগবো বলে, আমি গোবিন্দ সেবাই লাগিব বলে গোবিন্দ সেবাই লাগিব বলে, গোবিন্দ সেবাই লাগিব বলে না বেজে কি থাকতে পারি। বাবা এইদিকে তাকাবেন। আসুন, রাধা গোবিন্দ যখন শয়ন করে আছে, তখন সঙ্গে সঙ্গে অষ্টসখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা তারা বলছে, দেখো দেখো আজকে কেমন করে শয়ন করে আছে গোবিন্দ। এক এক করে, সেজ কুসুম পরি কিশোর কিশোর, সেজ কুসুম পরি কিশোর কিশোরী, সেজ কুসুম পরি কিশোরী কিশোর, সেজ কুসুম পরি কিশোরী কিশোর, দুজনে ঘুমাওলো হিয়ে হিয়ে জোর, দুজনে ঘুমালো আমি গিয়ে দুজনে ঘুমাওলো হিয়ে হিয়ে জোর, দুজনে ঘুমালো গিয়ে রাধা গোবিন্দ কিরকম শুয়ে আছে, হৃদয়ে হৃদয়ে লাগিয়ে। আহা, আরেকজন সখী বলছে, আমি কি দেখলাম, অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, অধরে অধরে ভুজে ভুজে বন্ধ। এটাকে আপার লিপ, লোয়ার লিপ।
এটাকে কি অধর বলে, এটাকে ওষ্ঠ বলে। তো রাধারানীর অধরটা রাধা গোবিন্দের অধরে ঠিক আছে, আর গোবিন্দের অধরটা রাধারানীর অধরে ঠিক আছে। অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, উরু উরু চরণ চরণ এক ছন্দ, উরু উরু চরণ চরণ এক ছন্দ। আহা কি সুন্দর কথা বলি, বলি অধরে আর ধরে না রে, অধরে আর ধরে না রে। মায়েরা সবাই লক্ষ্য করুন, রাধা গোবিন্দ শয়ন করে আছে, আর একজন বলছে আমি কি দেখলাম, আমি দেখলাম, শোনো কি, এই যে আমি দেখলাম চম্পকলতা চিত্র সবাই মিলে দেখছে, আমি দেখতে পেলাম কি দেখলাম, আমি দেখলাম। আচ্ছা তুঙ্গবিদ্যা তুই কিছু বল, তুই কি দেখলি? আমি কি দেখলাম, দেখলি শিখি পরে ভুজঙ্গিনী নাহি দুঃখ সো, শিখি পরে ভুজঙ্গিনী নাহি দুঃখ সো। মায়েরা মায়েরা সবাই লক্ষ্য করুন, তুঙ্গ বিদ্যা মানে তুঙ্গ মানে উঁচু, বিদ্যা মানে জ্ঞান, যা সবচাইতে উচ্চ জ্ঞান, মানে একবার সবচাইতে শিক্ষিতা। মেয়েরা বললো শোন সখী তোর খুব খারাপ হয়েছে, বেশি পড়াশোনা করা ভালো নয়, ভুল ভাল বকছিস। বলে কেন? বলছে ঠিকই পরে ভুজাঙ্গিনী নাহি নাহি দুঃখ শোক, যেন ময়ূরের কোলে সাপ নাচিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে, এই এখনই দেখে এলাম ময়ূরের কোলে সাপ নাচিছে, এই এখনই দেখে এলাম ময়ূরের কোলে সাপ নাচিছে, দেখে আমার প্রাণ কাঁপিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। ময়ূর সাপ পেলে খেয়ে নেয়, কিন্তু ময়ূরের কোলে সাপ কেন? রাধারানী শুয়ে আছে, গোবিন্দ শুয়ে আছে, রাধারানী যে বেনিটা বেঁধেছে না পাকিয়ে পাকিয়ে, ওটা গোবিন্দের ময়ূরের পুচ্ছটাকে ঘিরে আছে, যেন মনে হচ্ছে ময়ূরের কোলে সাপ নাচিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে, এই এখনই দেখে এলাম ময়ূরের কোলে সাপ নাচিছে। ও মা আর কি দেখলি? আহা আমি দেখলাম কি, আমি দেখলাম অন্ধকার এবং আলো দুজন একসঙ্গে মিশে আছে, কাম ও কামিনী কাম নাহি জাগে। দারুণ দেখেছিস তো? সখীরা যখন এভাবে বর্ণনা করলো, তখন সারিয়া সুখ দুজনে মিলে কি করলো, রাধা গোবিন্দকে জাগানোর চেষ্টা করলো। সবাই মিলে মাথায় কাপড় নিন একসঙ্গে, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, একসঙ্গে উলু ধরে দেবেন, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের, আমরা রায়ের রাম আমাদের, আমরা রায়ের শ্যামে তোমাদের, আমরা রায়ের শোক বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, 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 ও যে সারি বলে, ও যে সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, সারি বলে, আহা সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, ও যে সারি বলে, ও যে সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, শোক বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শোক বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা, শোক বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শোক বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সারি বলে, ও যে সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, সারি বলে, ও যে সারি বলে আমার রাধা নামটি তাতে লেখা, শোক বলে আমার কৃষ্ণ জগতেরও কালো, 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 সারি বলে, ও যে সারি বলে আমার রাধা জগৎ করে আলো, সারি বলে আমার রাধা জগৎ করে ও যে সারি বলে আমার রাধা
জগৎ করে আলো যে সাজি বলি রাম দাদা জগৎ করে আলো শোক সারি দণ্ড দেখো হেতাই ঘুচে গেল শোকে সারির দ্বন্দ্ব হেতাই ঘুচে গেল শোক সারির দণ্ড দেখো হেতাই ঘুচে গেল শোকে সারির দ্বন্দ্ব দেখো হেতাই ঘুচে গেল ও যে রাধা কৃষ্ণের কৃতে একবার হরি হরি বলো রাধা কৃষ্ণের গেলে এবার হরি হরি বলো ও যে রাধা কৃষ্ণের প্রীতে একবার হরি হরি বলো রাধা কৃষ্ণের দিকে একবার হরি হরি বলো হরি বল 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 আস্তে মায়েরা এক হাতে তালি বাজে না দু হাতে বাজে যতটা পারবেন অ্যাডজাস্ট করে থাকবেন আপনি আগে নিজের সংসারটাকে ভালো করুন নিজেকে ভালো করুন তবে তো কৃষ্ণ ভজনার চেষ্টা করবেন আর নিজেই ভালো হতে পারেন নাই আপনি কৃষ্ণ ভজন করবেন কি করে এই জন্য বলে রাখি আপনাদের স্বামী স্ত্রী যদি বারবার ঝগড়া করে বাচ্চার মন খিটখিটে হয়ে যায় দেখে নেবেন যার বাবা খুব সবসময় বিরক্তি বোধ করে ওর বাচ্চাকে দেখবেন সবসময় খিটখিটে ভাব কেন বাবাটার সঙ্গে ছেলে কথা বলতে গেলে বাবা বিরক্ত হয়ে যায় আর ছেলেও দেখবেন কারোর সঙ্গে কথা বললে খিটখিটে মেজাজ হয়ে যায় মায়ের যদি খিটখিটে মেজাজ থাকে ছেলের সঙ্গে বারবার খারাপ আচরণ করে দেখবেন ছেলে খিটখিটে মেজাজ হয়ে যায় এই জন্য ছেলেকে অন্তত বলতে হয় খোকা ভালোভাবে পড়ো ভালোভাবে কাজ করো ভালোভাবে যেতে হবে যত মিষ্ট কথা বলবেন ছেলে তত শান্ত হবে আপনার দায়িত্ব আছে একটা প্রমাণ বলে দিই একটা কুমোর যখন হাঁড়ি তৈরি করে হাঁড়িটা যদি বেঁকে যায় তার জন্য কুমোর দায়ী না হাঁড়ি দায়ী জোরে বলুন তার জন্য কুমোর দায়ী আপনার ছেলে মেয়েকে আপনি তৈরি করতে পারেন নাই তার জন্য আপনি দায়ী একটা প্রমাণ দিয়ে দেবো একটা 18 বছরের মেয়ের বিয়ে হয়ে গেল আর যখন এই বিয়ে হয়ে গেল মেয়েটিকে বলছে তার বাবা খুকি কাঁদিস না তোকে কথা দিলাম প্রতি মাসে মাসে তোর বাড়ি যাব মেয়েটির মা বলল একটা কথা রাখ মা শ্বশুর বাড়ি যাবি সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখবি কাউকে কাঁদাবি না দুঃখ দিবি না মেয়েটি কিন্তু বলল ইশারা করে হ্যাঁ মা তাই করব শোন মেয়েদেরকে দুটো মায়েরা একটা ছেলে হলে একটা বংশের প্রদীপ আর একটা মেয়ে হলে দুটো বংশের প্রদীপ আমি একটা প্রমাণ পেয়েছিলাম কোথায় আমার বাবা ছিলেন হসপিটালের ডাক্তার তিনি চলে গেছেন আমার দুটি কন্যা প্রথম কন্যা হলো সেকেন্ড কন্যা যখন হলো আমার বাবা কোলে নিয়ে বললেন এগুলো হলো তো দুটো বংশের প্রদীপ একটা ছেলে একটা বংশের প্রদীপ এরা দুটো বংশের প্রদীপ এদের আচার ভালো কর চলার ফেরা ভালো কর একটা সংসারে গিয়ে দেখবি খুব ভালো ব্যবহার করবে হাসিতে খুশিতে সংসার ভরে যাবে এরকম মেয়ে তৈরি করবি বাবা যেন পরের বাড়িতে গিয়ে হাসি খুশিতে ভরিয়ে দেয় আপনাদের কাছে নিবেদন রইল মেয়েটির বিয়ে হয়ে গেল একজনের 18 বছর বয়স মেয়েটি বলল মা বলল ভালো ব্যবহার করবি শ্বশুর বাড়িতে গিয়ে ও বলল হ্যাঁ করব কিন্তু গিয়ে 2-4 দিন পরেই ঝগড়া করতে শুরু করলো ছেলের বাবা মেয়ের বাবাকে ফোন করছে বলে হ্যাঁ গো বেআই মশাই এমন মেয়ে পাঠালেন খালি ঝগড়া করছে তখন মেয়েটি অষ্টমঙ্গলা করতে এসছে বাবা বলছে হ্যাঁ রে খুকি তোকে বারবার বললাম ঝগড়া করিস না আর তুই করলি তখন মেয়েটি বলছে বাবা 18 বছর ধরে যেটা শিখলাম সংসারে সেটা করব না শেষের দিনে যেটা শেখালেন সেটা করব খুব গূঢ় তত্ত্ব আছে কিন্তু 18 বছর ধরে যেটা তোমাদের কাছে শিখলাম সেটা গিয়ে করব না শেষ দিনে যেটা বললে সেটা করব মেয়ের মা বলছে বুঝতে পারলাম না 18 মেয়েটি বলছে 18 বছর ধরে তো দেখলাম তুমি আর বাবা দাদু ঠাকুমার সঙ্গে খুব ঝগড়া করলে আমি তো 18 বছর ধরে ঝগড়া শিখলাম শেষের দিনে ভালো কথা বললে আমি শুনবো কেন আপনাদের কাছে নিবেদন রইল কোনো মেয়ে যদি শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করে পাড়ার লোক বলবে শোনো মেয়েটি খারাপ কেন জানো তার বাবার বংশটা ভালো নয় আর কোনো মেয়ে যদি সংসারে ভালো ব্যবহার করে মেয়েরা কি বলা বলি করে পাড়া প্রতিবেশী মেয়েটা তো কেন ভালো বলো তো ওর বাবার বংশটা ভালো কোন মেয়ে না বাবার বংশ ভালো করতে চাই আমি চাই আপনাদের সংসারে সংসারে শান্তি প্রতিষ্ঠা হোক আপনারা কৃষ্ণ ভক্ত হন আমি চাই হিন্দু সনাতন ধর্মকে গড়ে তুলতে আমি চাই সনাতন ধর্মের মানুষকে ধর্মের পথে নিয়ে যেতে আমি চাই আমরা গর্ব করে বলতে পারি আমি হিন্দু আমি চাই আমি গর্ব করে বলতে পারি আমরা সনাতন ধর্মের মানুষ আমি চাই মহাপ্রভু যে পথ আমাদের শিখিয়ে দিয়ে গেলেন সেই পথ আমরা নেব সনাতন ধর্মকে বাঁচাবো সনাতন মানে কি যে ছিল যে আছে যে চিরকাল থাকবে তাকে আমরা নষ্ট হতে দেব না আমরা প্রত্যেকটা ধর্মকে সম্মান দেব কোনো ধর্মকে ছোট করব না কিন্তু আপনি নিজের ধর্মকে ছোট করবেন না বারবার নিবেদন রইল নিজের ধর্মকে যে ছোট করে তার মতো মূর্খ পৃথিবীতে আর কেউ হয় না সবচাইতে ভালো লাগলো আপনাদের পরিবেশ আর সবচাইতে একটা সুন্দর কথা বলে রাখি যদি কেউ ধাক্কা না পায় তবে ধর্মের পথে আসে না
আমি একটা ছোট্ট কথা বলে রাখি, এই কয়েকদিনে একটা আসরে আমি যাচ্ছিলাম, প্রায় 3 বছর ধরে যাচ্ছিলাম। তো 3 বছর আগে একটা মেয়েকে দেখলাম, অত্যাধুনিকা, একবার সুন্দর সেন্ট, সুন্দর শাড়ি, সুন্দর মালা, সুন্দর ছোট ছোট পোশাক পরে কীর্তন শুনছে, কিন্তু ভক্ত। বাইরের সাইজটা খারাপ কিন্তু ভক্ত, বসে থেকে কীর্তনে আসলে বাচ্চাটাকে নিয়ে। 2 বছর এলো, তখন দেখলাম ওইরকমই একবার আধুনিকা সাজে বসে আছে। এই বছর যখন গেলাম তখন আমি চমকে গেলাম, চিনতে পারছি না ওই মেয়েটা বটে কিনা। আশ্চর্য, সামনে বসে আছে আর আধুনিকা নাই, ভালো পোশাক নাই। মেয়েটি তিলক নিয়েছে, মালা নিয়েছে, একটা নামাবলী গায়ে নিয়ে চুপচাপ বসে আছে। মেয়েটির বয়স কত? 30 থেকে 32। আমাকে প্রণাম করলেন, শেষে বললাম তুমি একবার বাসায় যেও। বাচ্চাটাকে নিয়ে গেল বাসায়। বললাম তোমার এত পরিবর্তন কেন? বলছে শোনো, আমার এই পরিবর্তন আমার সন্তানের জন্যে। আমি এমন সন্তান জন্ম দিয়েছি, এইটুকু থেকে আমিষ খাই না, এইটুকু থেকে হরিনাম করে, মন্দিরে ঢুকে অনেকক্ষণ ধরে ভগবানের ভজনা করে। ছোট্ট করে ধুতি পরিয়ে দিতে বলে, আমাকে তিলক পরিয়ে দিতে বলে। আমার তখন লজ্জা লেগে গেল, আমি তার মা, এই সন্তানের মা আমি। যে সন্তান নিরামিষ খায়, যে সন্তান কীর্তন করে, তিলক মাখিয়ে দিতে বলে, মালা পরিয়ে দিতে বলে, ধুতি পরিয়ে দিতে বলে, কীর্তন করে, আমি তার মা। একদিন দেখলাম আমার ছেলে যখন গোবিন্দের ভজনা করছে আনন্দ করে, সেদিন আমি রাত্রিবেলায় নিজের সমস্ত কাপড় আধুনিকাকে ছেড়ে দিয়ে গোবিন্দের কাছে প্রার্থনা করলাম। চলার পথ শুরু করলাম, আমার সন্তানকে দেখে আমি পরিবর্তন হয়ে গেলাম। বাবা, আজকে মেয়েটাকে দেখলে আপনারা ভাববেন, আগের ছবি যদি দেখেন, এখনকার ছবি যদি দেখেন, আপনি পরিবর্তন হয়ে যাবেন। মেয়েটি মালা তিলক নিয়েছে, সুন্দর করে বৈষ্ণবীর মতো আসরে বসে আছে, বলে আমার ছেলে আমাকে পরিবর্তন করেছে। আমি লোকের সামনে আনন্দ করে বলতে পারি, আমার ছেলে চোর নয়, ডাকাত নয়, আমার ছেলে কৃষ্ণ ভক্ত। মা যদি মায়ের মতো হয়, সেই মাকে ত্যাগ করা যায় না, আর মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়। কৈকেয়ীকে ত্যাগ করেছিল ভরত 14 বছরের জন্য। মা বলে নাই, কেন বলে নাই? রামচরণ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ করেছিল, কেন? লক্ষ্য করুন, যখন ভগবান বামন অবতার রূপে এসে বলেছিল, হ্যাঁ ত্রিপাদ ভূমি চাই, সঙ্গে সঙ্গে গুরুদেব বলেছিল, বলি মহারাজ ত্রিপাদ ভূমি দিও না, ও ভগবান তোমাকে ঠকাতে এসেছে, তোমাকে লক্ষ্মী ছাড়া করতে এসেছে। বলি মহারাজ তখন গুরুদেবকে বলেছে, গুরুদেব সঙ্গ ভগবান যদি আমাকে ভিখারি করে দেয়, তবে তো তোরই আমার তীরে ঠেকে গেছে, আমার জীবন ধন্য হয়ে গেছে, আমি কারো কথা শুনবো না, আমি সব দান দিয়ে দেবো, যা চাইবে তাই দিয়ে দেবো, আমি কারো কথা শুনবো না। ভগবানকে ভজনা করার জন্য গুরু যদি বাধা দেয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। মায়েরা, মা যদি মায়ের, বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল, বাবা কৃষ্ণ ভক্ত ছিল না বলে। মায়েরা, ধ্রুবের মা, তার নাম সুনীতি। মায়েরা, সুনীতি, সুরুচি, সুনীতি ছিল তার মায়ের নাম। যার নীতি ভালো, তার সন্তানের নীতি ভালো হবে না? যে মায়ের নীতি ভালো হবে, সন্তানের নীতি ভালো হবে। আর যে মায়ের নীতি ভালো নাই, চলা ভালো নাই, ফেরা ভালো নাই, দেখা ভালো নেই, সেই মায়ের সন্তান কোনোদিন ভালো হতে পারে না। এই জন্য প্রত্যেকটি মায়ের কাছে বলবো, আপনাদের চলা ভালো হবে, আপনার বাচ্চার চলা ভালো হবে। আপনার দেখা যদি ভালো হয় রাস্তাঘাটে, আপনার সন্তানের দেখা ভালো হবে। আপনি রাস্তাঘাটে যাবেন, খারাপ কিছু দেখবেন, আপনাকে লক্ষ্য রাখতে হবে, আমার সন্তান কিন্তু আমার রক্তের, ও খারাপ হতে চলেছে। আর আমার চলার ওপর, আমার বলার ওপর, আমার দেখার ওপরে আমার বাচ্চা আমাকে লক্ষ্য করে, আমার মা কি করছে, আমাকে যেমন চলবো আমার বাচ্চার আচরণ সেরকম হবে। এপিজে আব্দুল কালাম বলেছেন, একটা মা হলো 100টা স্কুলের সমান, একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। মায়েরা, ধ্রুবের মায়ের নাম কি ছিল? সুনীতি। লক্ষ্য করুন কেমন শিক্ষা দিল। সুনীতির 2টো স্বামী। সুনীতির যে স্বামী তার নাম হচ্ছে উত্থানপাদ, মানে ধ্রুবর বাবার নাম হচ্ছে উত্থানপাদ। তো উত্থানপাদের 2টো বিয়ে, একটা সুনীতি, একটা সুরুচি। সুরুচির একটা ছেলে, সুনীতির একটা ছেলে। সুনীতির ছেলের নাম ধ্রুব। তো ধ্রুব একদিন এদিকে ধ্রুব একদিন উত্থানপাদ রাজার কোলে বসে আছে, মানে বাবার কোলে বসে আছে। হঠাৎ সুরুচির ছেলেটা এসে বললো, এই নাম নাম, আমি চাপবো, নাম। বাবা তখন তাকে নামিয়ে দিয়ে সুরুচির ছেলেটাকে কোলে নিল, কিন্তু সুনীতির ছেলে ধ্রুবকে নামিয়ে দিল। ধ্রুব তার মায়ের কাছে আসছে। এই জগতের মা হলে কি বলতো? স্বামীর কাছে গিয়ে ঝগড়া করতো, তুমি ওর ছেলেটাকে করে নিয়ে আমার ছোট্ট ছেলেটাকে তুমি নামিয়ে দিলে তোমার লজ্জা করে না? আপনি বলবেন। কিন্তু ধ্রুবের মা কি সুন্দর, কত সুনীতি দেখুন কি সুন্দর বললো। ধ্রুবে বলছে, মা আমাকে না বাবা নামিয়ে দিল কোল থেকে, দাদাকে কোলে নিয়েছে, আমাকে নামিয়ে দিল। ধ্রুবকে তখন তার মা হাত বুলিয়ে বলছে, খোকা
বাবার কোলে চেপেছিলি, বাবা নামিয়ে দিয়েছে। দেখুন কত ঠান্ডা মাথার মানুষ। বাবার কোলে চেপেছিলি, বাবা নামিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার কোলে চাপবি, তোর বাবার কোলে চাপবি, বাবা মা কি চিরকাল বেঁচে থাকে রে? আমাদের যখন বয়স হবে তুই তার কোলে চাপতে পারবি না। তবে এক কাজ কর, যার কোলে চাপলে কোনোদিন নামতে হয় না, তুই তার কোলে চাপ। বল, যার কোলে চাপলে কোনোদিন নামতে হয় না, তুই তার কোলে চাপ। কি করব মা? সাধনা কর, তপস্যা কর। যে বাচ্চার মা কৃষ্ণ ভক্ত তৈরি করে, সেই মাকে ত্যাগ করে কেউ যদি বৃন্দাবনে কৃষ্ণ পাবার জন্য যায়, সে কৃষ্ণ কোনোদিন পায় না মা। সেরকম মাকে ত্যাগ করা উচিত নয়। লক্ষ্য করুন, এই জন্য নিবেদন আপনাদের সামনে, আপনারা যদি খুব ভালো হন, কৃষ্ণ ভক্ত হন, নদিয়ার মানুষ আপনারা, আপনাদের সামনে করজোড়ে নিবেদন রইল, প্রত্যেকটা বাড়িতে সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যান। আপনাদের সন্তানগুলোকে টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না, বিবেকবান সন্তান তৈরি করুন। দেখবেন তাকে 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টা পড়তে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে শিক্ষা দিন, খোকা আগে স্নান করো, মন্দিরে প্রণাম করো, দাদু ঠাকুমাকে প্রণাম করো, আমাকে তোমার বাবাকে প্রণাম করো। ছোট থেকে শিক্ষা দেবেন, বাচ্চা বড়তে ঠিক হয়ে যাবে। প্রমাণ দেখুন আপনারা। আমি প্রায়ই বাড়িতে কীর্তন করতে গিয়ে বাসা পাই, সেখানে ছোট ছোট ছেলেগুলোকে তার মা বলে, বাবা দেখিয়ে দাও তো কি বলতে হয় বাড়িতে মানুষ এলে। জয় নিতাই। বাচ্চাটা জয় নিতাই জয় নিতাই বলে, কেন? রামকৃষ্ণ দেব যে বলেছে গো, বাড়ির বাচ্চার মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ও মায়েরা, বাঁশ মোটা হলে বাঁকবে না। চাণক্য পণ্ডিত বলেছে, বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, ও খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত শাসনের চোখে লাগবে, নইলে ছেলে বিগড়ে যাবে। যখনই ছেলের বয়স 15 হয়ে 5 থেকে 15 পর্যন্ত একবারে শাসন, লাল চোখ দিয়ে, বাচ্চাকে মোবাইল দেবেন না, একবারে লাল চোখে রাখবেন। কিন্তু যখনই বাচ্চার বয়স 15-16 হয়ে যাবে, ছেলে মেয়ের বয়স, তখন বাবা মায়ের সম্পর্ক তার সঙ্গে কেমন? চাণক্য পণ্ডিত বলেছে, পুত্র মিত্র বদাচরের। আপনার মেয়ে 16 হয়ে গেল মানে আপনি বান্ধবী হয়ে গেলেন। মনের কথা শেয়ার করুন, ও বিপদ করবে না, ও আপনাকে মনের কথা খুলে বলবে, আপনি সাবধান করে দেবেন। ও বাবা, আপনার মেয়ে যদি 16 বছর বয়স হয়ে যায়, আপনি মেয়েকে ডেকে ভালো করে আনন্দ করে রাস্তায় ঘুরে বেড়ান, বন্ধু বান্ধবীর মতো ঘুরে বেড়ান। এটা কার কথা? চাণক্য পণ্ডিতের কথা। কাজ আপনার হয়ে যাবে। এইদিকে তাকাবেন, শিল প্রভুপাদ, যারা ইস্কন মন্দিরে যান, কাছেই তো আপনাদের। শিল প্রভুপাদ যিনি ছিলেন, তিনি যে এত বিশ্ববিখ্যাত হলেন, কার জন্য হলেন? বাবার জন্য হলেন। শিল প্রভুপাদ কলকাতার মানুষ ছিল। এইটুকু বাচ্চা রাস্তায় খেলা করত, তার বাবা কলকাতায় চাকরি করত, সকাল 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো, 10টায় অফিস যেত। কোনো বৈষ্ণব দেখলেই বলতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? একবার আসুন না। শিল প্রভুপাদের বাবা ছোট থেকে যখন শিল প্রভুপাদ খেলা করতো রাস্তায়, তখন বৈষ্ণবকে ডেকে বলতো, একবার আসুন। আরে কি হয়েছে বলবেন তো? একবার আসুন না। কি হয়েছে? আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলুন, যেন রাধা রানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। বৈষ্ণবের আশীর্বাদ যে ছেলের মাথায় পড়ে, সেই ছেলে যে কৃষ্ণ ভক্ত হয়। একবার আমার ছেলের, আমাকে নয়, আমাকে নয়, আমার ছেলের মাথায় হাত দিয়ে বলো, যেন কৃষ্ণের কৃপা হয়। আপনাদের কাছে আমার নিবেদন রইল, ছেলেকে যদি কৃষ্ণ ভক্ত তৈরি করতে চান, ছেলেকে মহান তৈরি করতে চান, ছেলেকে যদি মাতাল তৈরি করতে না চান, বদমাইশ না করতে চান, চরিত্রহীন না করতে চান, চরিত্রবান করতে চান, তাহলে কোনো বৈষ্ণব রাস্তায় পেরিয়ে গেলে আপনি সঙ্গে সঙ্গে প্রণাম করুন। আপনার খোকাকে প্রণাম করান, বৈষ্ণবকে বলুন, আমাকে আশীর্বাদ করতে হবে না, আমার ছেলের মাথায় একটু হাতটা দিয়ে বলে দাও, যেন আমার ছেলের কৃষ্ণ কৃপা হয়, আমার গৌর কৃপা হয়। যে ছেলের বিবেক হবে, শেষ বয়সে বাবা মাকে দেখবে। আর যে প্রচুর টাকা রোজগার করে কিন্তু বিবেক নাই, বাবা মাকে এক পাশে ফেলে গিয়ে দেখবেন ফ্ল্যাট তৈরি করবে, ফ্ল্যাটে ফ্ল্যাট হয়ে পড়ে থাকবে, তবু বাবা মাকে দেখবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা সংসারে কিছু কাজ করবেন, কৃষ্ণ ভক্ত সন্তান করতে হবে। মায়েরা রাধা গোবিন্দকে জাগাবে বলে সারি সুখ কি করলো? সারি সুখ দুজনে উঠিয়া বিহানে, 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 রাই কানো জাগাইতে করে অনুমানে, রাই কানো জাগাইতে করে অনুমানে, রাই কানো জাগাইতে করে অনুমানে, রাই কানো জাগাইতে করে অনুমানে।
সোগে বলে সারি তুমি জাগাও, সুখে বলে সারি তুমি জাগাও, সোগে বলে সারি তুমি জাগাও, সুখে বলে সারি তুমি জাগাও, সারি বলে সোগে তুমি জাগাও, সোগে বলে সারি তুমি জাগাও, সারি বলে সুখে তুমি জাগাও, সুখে বলে সারি তুমি জাগাও, সারি বলে সোগে তুমি জাগাও, সোগে বলে সারি তুমি জাগাও, সারি বলে সুখে তুমি জাগাও, সুখে বলে সারি তুমি জাগাও, সারি বলে ও হেসো পুরহ গগনে, সারি বলে ওঠেছো পুরহ গগনে, সারি বলে ও হেসো পুরহ গগনে, সারি বলে ওঠেছো পুরহ গগনে, নব জল ধরে ডাকি ঢাকা অরুণে, জল ধরে দেখো থাকো অরুণে, নব জল ধরে ডাকি ঢাকো অরুণে, নব জল ধরে ঢাকি থাকো অরুণে, সুখ কেঁদে সারি কেঁদে কেঁদে বলছে আমি জাগাইতে নারিব, জাগাইতে নারিব, আমি জাগাইতে নারিব, জাগাইতে নারিব, জাগাইতে হয় তুমি জাগাও, জাগাইতে নারিব, জাগাইতে হয় তুমি জাগাও, জাগাইতে নারিব, সারি কেঁদে কেঁদে বললো আমি হলাম নারী জাতি, আমার কোমলি হিয়া রাধা গোবিন্দের যুগল অবস্থায় আছে, আমি জাগাতে পারবো না, আমি জাগাইতে নারিব, জাগাইতে নারিব, জাগাইতে নারিব, জাগাইতে নারিব, জাগাইতে হয় তুমি জাগাও, জাগাইতে নারিব, জাগাইতে হয় তুমি জাগাও, জাগাইতে নারিব, সুখ তখন বলছে আমি জাগাতে পারি কিন্তু আমার একটা অসুবিধা আছে, আমি দেখিতে নারী, দেখিতে নারে, আমি দেখিতে নারী, আমি দেখিতে নারে, জগৎ ছাড়া আমি দেখিতে নারী গো, জগৎ ছাড়া দেখিতে শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া, শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া, চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া, চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া, সাধুরি মতো রয়েছ বলে চোর হয়ে সাধু কবে হলে হে, চোর হয়ে সাধু কবে হলে, তুমি চোর হয়ে সাধু কবে হলে হে, চোর হয়ে সাধু কবে হলে, ওরে চিরকালি চোর ছিলে চোর হয়ে সাধু কবে হলে হে, চিরকালে চোরি ছিলে চোর হয়ে সাধু কবে হলে, তুমি চিরকালি চোর ছিলে চোর হয়ে সাধু কবে হলে হে, চিরকালের চোর ছিলে চোর হয়ে সাধু কবে হলে, হাত তুলে